হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কাম টু ব্যাক জাকির একাডেমি। বন্ধুরা, আজকে আমি আপনাদের মাঝে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেই বিষয়গুলো হচ্ছে আমাদের অ্যাডোবি ফটোশপের স্পট হিলিং ব্রাশ টুল এবং প্যাচ টুল। তো এই তিনটি টুলের মাধ্যমে আমাদের যে অবাঞ্ছিত যে ফেসে স্পট থাকে বা দাগ থাকে সেগুলো সরানোর জন্য বা রিমুভ করার জন্য আমাদের যে পদ্ধতিগুলো ব্যবহার করতে হয় সেই বিষয়গুলো নিয়ে পূর্ণাঙ্গ আলোচনা হবে আমাদের এই টিউটোরিয়াল পর্বে। অবশ্যই ধৈর্য সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল। তো প্রথমে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সে বিষয়টি হচ্ছে আমাদের স্পট হিলিং ব্রাশ টুল। আমাদের টুলবার থেকে আমরা যদি আসি, এখানে প্রথমে একটি গ্রুপ টুল দেখতে পারবো। প্রথম টুলটি হচ্ছে আমাদের স্পট হিলিং ব্রাশ টুল। এই টুলটির শর্টকাট কমান্ড হচ্ছে যে, আমরা যদি কিবোর্ড থেকে যে প্রেস করি তাহলে কিন্তু আমরা এখান থেকে স্পট হিলিং ব্রাশ টুলটি দেখতে পারবো এবং স্পট হিলিং ব্রাশ টুলটি নেব। আমরা নেওয়ার পর আমাদের লেয়ারটিকে সিলেক্ট করব, কিন্তু লেয়ার সিলেক্ট করার পর আমরা সরাসরি এই লেয়ারে কাজ করব না। অবশ্যই আমাদের কি করতে হবে, একটি লেয়ার নিতে হবে। তাহলে কন্ট্রোল শিফট অ্যান্ড প্রেস করে আমরা নিউ একটি লেয়ার নেব এখান থেকে, অথবা এই অপশন বার যে অপশন বার রয়েছে এই ক্রিয়েট নিউ লেয়ার, এই অপশন বারে আমরা ক্লিক করে নতুন একটি লেয়ার ক্রিয়েট করে নিতে পারি। তো এখানে ক্লিক করলে আমরা নতুন একটি লেয়ার চলে আসবে, অথবা আমরা কিবোর্ডের শর্টকাটের মাধ্যমেও কিন্তু নতুন একটি লেয়ার নিতে পারি। আমরা এই লেয়ারটি কেন নিব, আমরা যদি সরাসরি ইমেজে কাজ করি তাহলে কিন্তু কি হবে, আমাদের ইমেজটি নষ্ট হয়ে যাবে। পরবর্তীতে আমাদের ইমেজ ঠিক করার কোনো আর অপশন থাকবে না, পুনরায় আবার আমাকে নতুন করে ইমেজ নিতে হবে। তাই আমাদের সেফটির জন্য আমাদের নতুন একটি লেয়ার নিতে হবে। আমরা নতুন একটি লেয়ার নেওয়ার পর বন্ধুরা, আমরা এখানে একটি লক্ষ্য করতে পারবো, আমাদের এখানে হার্ডনেসটা আমরা অনেক বেশি থাকে, কিন্তু হার্ডনেসটা আমরা অনেক বেশি রাখবো না। যদি হার্ডনেসটা আমরা বেশি রাখি সেক্ষেত্রে আমাদের যেমন ব্রাশটা আমরা একটু যদি বৃদ্ধি করে নিই, বৃদ্ধি করে নেওয়ার পর আমরা যদি ধরেন এই ধরনের যে একটা স্পট, এই স্পটটা যদি আমরা ক্লিক করি তাহলে দেখেন এইটার অনেকটুকু জায়গা নিয়ে আমাদের কাজ করে ফেলছে। তো আমরা এটা করব না। আমরা আমাদের যে অপশন রয়েছে এখান থেকে কন্টেন্ট এওয়ার টুল, এই অপশনটা অবশ্যই সিলেক্ট রাখবেন এবং এখান থেকে সিম্পল অল লেয়ার, এটা যদি টিক মার্ক না দিয়ে রাখেন তাহলে কিন্তু আপনার কোনো ধরনের কাজ হবে না। যেমন আমি এখানে ক্লিক করার পরও কিন্তু কাজ হয়নি। আমরা এখানে যদি এখান থেকে সিম্পল অল লেয়ার এটাকে টিক মার্ক দিয়ে এখন যদি আমরা এখানে একটা ক্লিক করি, দেখেন এটাকে ভ্যানিশ করে ফেলছি। কিন্তু এখানে একটি কাহিনী হয়ে গেছে, যে বিষয়টি হচ্ছে যে এখানে একটি স্পটের মতো দাগ বোঝা যাচ্ছে। এখন এটা সরানোর জন্য আমাদের অবশ্যই এইখান থেকে হিলিং ব্রাশ যেটা হার্ডনেসটা একদম কম করে দিতে হবে। আমরা একটু ব্রাশটাকে একটু বড় করে নিই, আর একটু বড় করে নিতে পারি আমরা ব্রাশটাকে বড়। এখন যদি আমরা এখান থেকে কাজ করি তাহলে দেখেন খুব চমৎকারভাবে সুন্দরভাবে আমাদের কাজ হচ্ছে, একদম স্মুথলি কাজ করতে পারছি আমরা এখান থেকে। যেমন ধরেন আমরা আশপাশে যে স্পট রয়েছে, যেমন এই যে এখানে একটি কালো, এখানে একটি কালো, হ্যাঁ এখানে একটি কালো দেখতে পাচ্ছি, এখানে ব্রাউন, এখানে যে একটি কালো। তো এইভাবে চাইলে আমরা খুব সহজে এবং সুন্দরভাবে আমাদের যে স্পটগুলো রয়েছে এই স্পটগুলো কিন্তু আমরা কি করতে পারি, দূর করতে পারি। দেখেন এখান থেকে আমি যে কিছুটা কাজ করব এবং কাজ করার পর আমরা পরবর্তীতে দেখতে পারবো যে আমাদের এখান থেকে কি হয়। এখান থেকে আমরা যদি একটু এইভাবে একটু কাজ করি, আমি জাস্ট একটু দ্রুত কাজ করার চেষ্টা করছি। অবশ্যই আপনারা এখানে দেখেন কি পরিমাণ স্পটগুলো ছিল, এই স্পটগুলো কিন্তু আমরা দূর করে ফেললাম আমাদের এই হিলিং ব্রাশ টুলের মাধ্যমে। ঠিক আছে, অনেকটুকু আমাদের পরিষ্কার হয়ে গেছে। তো বন্ধুরা, আমাদের এরপরের যে টুলটি রয়েছে সেই টুলটি অবশ্যই আমাদের যদি কাজ করতে চাই, আমরা এই লেয়ারটিকে আনলক করে নিলাম। আনলক করে নেওয়ার পর আমরা দেখতে পারবো এখান থেকে হিলিং ব্রাশ টুল রয়েছে। আমাদের পরবর্তী যে টুলটি রয়েছে সেটা হচ্ছে হিলিং ব্রাশ টুল। এই হিলিং ব্রাশ টুলের মাধ্যমে কিন্তু আমরা চাইলে কি করতে পারি, স্পট দূর করতে পারি। তাহলে অবশ্যই আমাদের এখান থেকে নতুন একটি লেয়ার তৈরি করে নিলাম। নেওয়ার পর আমাদের এখান থেকে আমাদের হার্ডনেসটা আমরা চাইলে একটু কম রাখবো, এখান থেকে ব্রাশটা আমরা একটু বড় রাখতে পারি। আর এখান থেকে আমরা প্যাটার্ন দিব না, এখানে স্ট্যাম্প যে অপশনটি এটাই রাখবো, মোড নর্মাল রাখার চেষ্টা করব। এবং এখান থেকে অবশ্যই কারেন্ট লেয়ার অথবা অল লেয়ার এটা অবশ্যই দিয়ে রাখবেন। দিয়ে রাখার পরে আমরা এখান থেকে কি করব, জাস্ট এখানে একটি যদি ক্লিক করি তাহলে দেখেন এখান থেকে আমাদের কাজ হবে। এখানে আমাদের এখানে কিন্তু কাজ হচ্ছে না। অবশ্যই এখান থেকে আমাদের দেখেন আমরা যখন এখানে ক্লিক করছি তখন কি বলছে, অল ক্লিক টু ডিফাইন
এ সোর্স পয়েন্ট। এখন এখান থেকে আমরা যেমন আগের টুলে যেমন স্পট হিলিং ব্রাশ টুলে কিন্তু আমরা জাস্ট ক্লিক করলেই হয়ে গেছে, কিন্তু না, এখানে আপনাকে অবশ্যই কি করতে হবে, একটি কাজ করতে হবে। যে কাজটি করার জন্য অবশ্যই আমরা এই যে ব্রাশ টুলটাকে একটু ছোট করে নিব আমার কিবোর্ডের শর্টকাটে। যেমন এইখান থেকে আমরা ভালো একটি অংশ যে কোনো একটি কর্নার থেকে আমরা নিব, নেওয়ার পর আমরা এখান থেকে আমরা জাস্ট এইভাবে ড্রাগ করে আমরা কাজ করে নিব। তারপরে এখান থেকে কি করব, আমরা এখান থেকে জাস্ট আমরা ড্রাগ করে কাজ করে নেব। তারপরে এখান থেকে ধরেন আমরা একটা ভালো একটা সাইড নিয়ে আমরা এইভাবে ধরে ড্রাগ করে কাজ করে নিলাম। ঠিক আছে, আমরা একটু আবার আসি এখান থেকে অল বাটন ভালো একটা সাইডে আমরা যে কোনো আশেপাশে থেকে নেওয়ার চেষ্টা করব, কিন্তু দূর থেকে আমরা নেওয়ার চেষ্টা করব না। দূর থেকে নিলে আমাদের কিন্তু আমাদের যে স্কিন মিলবে না, স্কিনে কাজ করবে না। অবশ্যই আমরা এখান থেকে এইভাবে আশপাশ থেকে আমরা স্পটগুলো নিয়ে এটার রিমুভ করে দেওয়ার চেষ্টা করব। তাহলে দেখা যাবে যে আমাদের স্কিনটা মিল থাকবে। স্কিনের কোনো স্পট যদি আমরা রিমুভ করি সেক্ষেত্রে আমাদের কি থাকবে, মিল থাকবে। যেমন এটা অনেকটুকু আমরা রিমুভ করে ফেলছি, এখন যদি আমরা এখান থেকে দেখেন অনেকটুকু রিমুভ করে ফেলছি। ঠিক আছে, আমরা জাস্ট এই পদ্ধতিটা অবলম্বন করে কিন্তু আমরা কাজ করতে পারবো। তো বন্ধুরা, আমি কিন্তু আপনাদের মূল কাজটা শেখানোর চেষ্টা করতেছি। এখন যদি পূর্ণাঙ্গভাবে একটি কাজ করতে যাই তাহলে কিন্তু ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। কিভাবে কাজটা শুরু করবেন, কি সেটিংগুলো করবেন প্রথম দিকে, সেই সেটিংগুলো ঠিক রেখে আপনারা কোন পদ্ধতিতে কাজ করবেন, এই বিষয়টি আমি আপনাদের শেখানোর চেষ্টা করলাম। তো বন্ধুরা, আমাদের পরবর্তী যে টুলটি রয়েছে সেই টুলটি অবশ্যই আমাদের জানতে হবে। আমাদের তিনটি টুলই হচ্ছে আমাদের এই স্পট আমরা দূর করার জন্য আমাদের ব্যবহার করা হয়ে থাকে। পরবর্তী টুলটি হচ্ছে আমাদের প্যাচ টুল, সব থেকে গুরুত্বপূর্ণ, আমাদের সব সময় কাজে লাগে। যেমন ধরুন এখানে একটা বড় ধরনের একটা ব্রোন রয়েছে, এই ব্রোনটা যদি আমরা এখান থেকে ধরে আমরা যদি একটু রিমুভ করতে যাই, তা আমাদের এটা দ্বিতীয় কোনো লেয়ার না নিলেও চলবে। তো আমরা এখানে লেয়ারটা সিলেক্ট থাকা অবস্থায় আমরা জাস্ট এখানে ড্রাগ করে ধরে আমরা ভালো একটা লেয়ারে বা ভালো একটা পজিশনে রেখে যদি ছেড়ে দিই তাহলে কিন্তু হয়ে যাবে। যেমন দেখেন এখান থেকে কিন্তু আমাদের সিলেকশন কিছু বিষয় রয়েছে। আমরা যদি চাই এখান থেকে সিলেকশন একটু বেশি করতে চাই, যেমন এখান থেকে যদি আমরা অ্যাড করতে চাই, যেমন সিলেকশনটা যদি আরো একটু বড় করতে চাই, তাহলে কিন্তু আমরা এইভাবে ধরে আমরা সিলেকশন অ্যাড করে দেখেন আর সিলেকশনটা কিন্তু বৃদ্ধি হয়ে গেছে। আমরা যদি চাই এখান থেকে মাইনাস করতে, তাহলে কিন্তু এখান থেকে আমরা চাইলে কি করতে পারবো, মাইনাস করে ফেলতে পারবো। যেমন দেখেন এখান থেকে আমরা চাইলে এইভাবে মাইনাস করে ফেলতে পারবো, এইভাবে আমরা চাইলে মাইনাস করে ফেলতে পারবো, সিলেকশন মাইনাস করতে পারবো। তারপরে এখান থেকে ইনসার্ট আমাদের আমরা যদি মাঝখান থেকে কোনো কিছু করতে চাই তাহলে মাঝখানে সিলেকশনটুকু আমরা নিতে পারবো। তো এখানে বাকি যা আছে সবকিছুই আমাদের করবেন, সবকিছু ঠিক রাখার চেষ্টা করবেন। এখানে আর কোনো পরিবর্তন দরকার নেই। আমরা তাহলে এই কয়েকটা সিলেকশন দিয়ে আমরা সিলেকশন কম বেশি করে নিতে পারবো। এবং এখান থেকে আমাদের ছোট ছোট সিলেকশনের মাধ্যমে আমরা জাস্ট ভালো অপশনে যদি নিয়ে ড্রাগ করে ছেড়ে দিই তাহলে কিন্তু আমাদের কি হবে, এটা আপনার কাজ করবে। যেমন দেখেন এখান থেকে কিন্তু হিউজ পরিমাণ আমরা কাজ করতে পারলাম। এবং এটাকে যদি আপনি নতুন একটি লেয়ার নিয়ে কাজ করেন তাহলে কিন্তু হবে না। দেখেন নতুন একটি লেয়ার নেওয়ার পরে আপনি যদি এইভাবে সিলেক্ট করে কাজ করেন, দেখেন হচ্ছে না। ঠিক আছে, আপনাকে অবশ্যই মেন লেয়ারেই কাজ করতে হবে। এটা আপনার দ্বিতীয় লেয়ার নিয়ে কাজ করলে চলবে না, আপনাকে এটা অবশ্যই মেন লেয়ার নিয়ে কাজ করতে হবে। এই বিষয়টা অবশ্যই মাথায় রাখার চেষ্টা করবেন। তো বন্ধুরা, আমি আপনাদের আজকের টিউটোরিয়াল পর্বে আমাদের যে স্পট বা রিটাচিং এর যে বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করলাম। আশা করি আপনারা বিষয়টি ভালোভাবে বুঝতে পেরেছেন। এবং আমাদের ভিডিওতে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক কমেন্ট করতে ভুলবেন না। এবং আমার চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন সকল ভিডিওর আপডেট পেতে। তো বন্ধুরা, আজকের টিউটোরিয়াল পর্বে এতটুকু ছিল এবং আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজ বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।